হাই, আমি দীপ আর তোমরা দেখছো ইওর দীপ টেক। তো তোমাদের মধ্যে অনেকে সকলেই জানো যে আজ থেকে অনেক দিন আগে অবধি ইন্ডিয়ায় সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি করতো স্যামসাং। তো তারপর অনেক কোম্পানি এলো গেল, তো স্যামসাংয়ের মার্কেট অনেক কমে গেছিলো। তো তারপর এখন বর্তমানে শাওমি মানে এমআই তার নিজস্ব ব্র্যান্ড ইন্ডিয়ায় সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি করছে। তো আজ আমি স্যামসাংয়ের এমন একটি ফোনের রিভিউ করছি যেটা শোনার পর তোমাদের মনে হবে যে স্যামসাং আবার নতুন করে ইন্ডিয়ায় ব্যাক করছে, আবার 1 নম্বর স্থানে চলে আসতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আজ আমি স্যামসাংয়ের M51 ফোনটি রিভিউ করছি। তো দেখে নিই ফোনটির কী স্পেসিফিকেশন আছে আর কি দাম হতে পারে আর কবে কি লঞ্চ হচ্ছে। তো ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটি হলো গিয়ে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি ডিসপ্লে। তো ডিসপ্লের ব্যাপারে তো কোনো কথাই বলারই নেই, জাস্ট অসাম ডিসপ্লে। এতে ভিডিও কোয়ালিটি, পিকচার কালার কোয়ালিটি জাস্ট অসাম দেখা যাবে। আর ফোনটিতে যে ডিসপ্লেতে যে গ্লাসটি ইউজ করা হয়েছে সেটি হলো গিয়ে গুলার গ্লাস 3। আর ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হলো গিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G। এই প্রথম এই বাজেটে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করছে স্যামসাং। এর আগে এক্সোনেস সফটওয়্যার ইউজ করতো, যার মাধ্যমে গেমিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যেত না, কিন্তু নর্মাল ইউজের জন্য ঠিকঠাক ছিল। আর ফোনটিতে যে সিপি ইউজ করা হয়েছে সেটি হলো গিয়ে অক্টাকর, আর ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট রয়েছে। আর ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাকে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা। মেন ক্যামেরা হলো গিয়ে 64 মেগাপিক্সেল, আর 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো, আর 5 মেগাপিক্সেল ডেপথ। আর ফ্রন্টে যে সেলফিতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে সেটি হলো গিয়ে 32 মেগাপিক্সেল নর্মাল ওয়াইড ক্যামেরা। আর ফোনটিতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা শুনলে লোকে ভাববে এটা ফোন না পাওয়ার ব্যাঙ্ক, আর রিয়েলি যা পাওয়ার ব্যাটারি দিয়েছে একখানা 7000 mAh। ফার্স্ট মনে হয় এত বড় এমএইচের ব্যাটারি আসছে স্যামসাংয়ের, তো বিশাল বড় ব্যাটারি দিচ্ছে। তো এটা 7000 mAh ব্যাটারি ফুল চার্জ দিয়ে ইউজ করলে তো কম করে 2 থেকে 3 দিন তো চলে যাওয়ার কথাই ফোন। আর এর সাথে চার্জিংয়ের জন্য দিচ্ছে 25 ওয়াট ফাস্ট চার্জার। 7000 mAh ব্যাটারির জন্য 25 চার্জার খুব একটা যে বলবো যে বেশি ফাস্ট চার্জার হিসেবে ব্যবহার করছে সেটাও না, বাট ঠিকঠাক। জানি না কতটা কি স্পিড দেবে, সেটা ইউজের উপর ডিপেন্ড করছে আর কি। আর ফোনটিতে সিকিউরিটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক আর ফেস আনলক। এই ছিল ফোনের স্পেসিফিকেশন। এবার দাম, ফোনটির দাম হতে পারে এই স্পেসিফিকেশন অনুযায়ী 6GB 120GB দাম আশা করা যায় 25,000-এর ভিতরে, বা 25,000-এর ঠিক একটু পরে 25,000 বা 26 আশা করা যায় এর মধ্যে থাকবে। যদি ফোনটির দাম 22 বা 23-এর মধ্যে হয়ে যায় বা 20-র মধ্যে হয়ে যায় তো ভেবে নাও যে অন্য সব কোম্পানির বাট লাগতে চলেছে। মানে জাস্ট এই স্পেসিফিকেশনে যদি ফোনটির দাম যদি 20-22-এর মধ্যে হয় তো রিয়েলি জাস্ট অসাম একটা ফোন হতে চলেছে। মানে যা বিক্রি হবে লোকে অন্য কোম্পানি ভুলে যাবে, কারণ এই প্রথম স্যামসাং আবার ব্যাক করছে তার আগের মতো পরিস্থিতিতে। মানে একটা ভালো জিনিস। আর ফোনটি লঞ্চ হতে চলেছে 10 সেপ্টেম্বর। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে পুরোটা অবশ্যই এটা লাইক করে দিও, আর নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগুক আর না লাগুক ভিডিওটা পুরোটা দেখে একটা কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।